আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে, যা বর্তমানের বাইক রাইডারদের জন্য সোনার হরিণ শুরু। গত 24শে সেপ্টেম্বর আমার ফোনে SMS আসলো যে আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি ডেলিভারির জন্য রেডি। তো আমি সকল কাজ বাধা পেরিয়ে পড়লাম ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি। সকাল পেরিয়ে পড়ার কারণে নাস্তা করা হয়নি। তো দেখি সামনে কোথাও নাস্তা করে নিব। এখন যাচ্ছি বন্ধুর কাছে। বন্ধু আর আমি একসাথে বন্ধুর বাইকে মিরপুরের উদ্দেশ্যে রওনা হব। তো কথা বাড়াবো না, বলুন মিরপুর বিআরটিতে এসে তো দেখি লম্বা সিরিয়াল। সকালে ঘুম থেকে উঠেও আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে, যার ফলে লম্বা সিরিয়ালের পিছনে পড়তে হয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে পিছনে চলে গেলাম। পিছনে গিয়ে এটা হচ্ছে 120 নম্বর রুমের সিরিয়াল। তো যাই হোক, আনফর্চুনেটলি আমার লাইসেন্সটা এখান থেকে আমি পাইনি। আমার লাইসেন্সটা নেওয়ার জন্য আমাকে এখানে যেতে হয়েছে 8 নম্বর কক্ষে। 8 নম্বর কক্ষে এসেও এখানেও লম্বা সিরিয়াল দিতে হয়েছে। এখানেও প্রচুর লোকজনের ভিড় ছিল, কারণ হচ্ছে গত 2 দিন বন্ধ ছিল। তো আলহামদুলিল্লাহ অবশেষে লাইসেন্সটি পেয়ে গেলাম। বন্ধুও খুশি, আমিও খুশি। লাইসেন্স পাওয়ার পর এখন বাড়ি ফেরার পালা। তো আমার বন্ধু অ্যাপ্লাই করেছিল গত 2 বছর আগে। আমি অ্যাপ্লাই করেছিলাম গত 2021-এর আগস্ট মাসে। তো যাই হোক, দুইজন একসাথে স্মার্ট কার্ড ডেলিভারি নিলাম। আর এখানে ডেলিভারি নিতে এসে আমার কাজিনের সাথেও দেখা হলো, ওর স্মার্ট কার্ড ডেলিভারি নেওয়ার জন্য এসেছে। তো এই আর কি, এখন দেখা যাক। আর নতুন যারা করতেছেন তাদের জন্য সুখবর। শুনলাম সরকার নাকি আইন করেছে, যারা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তাদের লাইসেন্স নাকি যার যার স্ব ঠিকানায় পৌঁছে যাবে। এটা যদি চালু হয় অবশ্য সবার জন্য ভালো হবে, এরকম আর হ্যাসেল দিতে হবে না কারো। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ। কেমন লাগলো আশা করি সবাই জানাবেন কমেন্ট করে, এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। তো এনজয় করুন বাকিটা। আবার দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।